ভারত বাংলাদেশকে কোথায় কোথায় যুদ্ধের হুমকি দেয়। তো ওনাদের যুদ্ধের জয় শুধুমাত্র সিনেমাতেই সীমাবদ্ধ। যেমন দেখবেন ওরা সিনেমাতে দেখায় যে শাহরুখ খান অথবা অক্ষয় কুমার একাই পাকিস্তান দখল করে ফেলছেন, অথবা একাই কোনো প্রদেশ দখল করে ফেলছেন। বাস্তবের সাথে এর কোনো মিল নাই। ওরা এমন এক আর্মি, না পারে মায়ানমারের সাথে জিততে, না পারে চায়নার সাথে। চায়না 60 কিলোমিটার ওদের নিয়ে নিচ্ছে না, পাকিস্তানের কথা তো বাদই দিলাম। আর বাংলাদেশের সাথে 2004 সালে 400 জন সৈন্য হারিয়েছে যুদ্ধে ওরা। তো যুদ্ধে যদি আসেও তাহলে শুধুমাত্র সংখ্যাটা যথেষ্ট নয়। বাংলাদেশের আর্মি ওদের থেকে টেকটিক্সে অনেক উন্নত, ট্রেনিংয়ে অনেক উন্নত। বাংলাদেশে 3.5 কোটি যুবক ছেলেরা আছে। তো বাংলাদেশের প্রত্যেকটা যুবক, প্রত্যেকটা আর্মি সদস্য এক একজন খালিদ বিন ওয়ালিদ। আমাদের শরীরে খালিদ বিন ওয়ালিদের রক্ত প্রবাহিত। তো যে দেশের 80% মানুষ রাস্তায় মলত্যাগ করে, যে দেশের সাধুরা ন্যাংটা হয়ে রাস্তায় ঘোরাফেরা করে, ওরা কীভাবে স্বপ্ন দেখে যে বাংলাদেশে এসে ওরা একদিনে 7 মিনিটে 7 ঘন্টায় ওরা দখল করে ফেলবে? ওদের সেই দিবাস্বপ্ন স্বপ্ন দেখা বন্ধ করা উচিত। ওরা অনেকটা ওরকম যে আছে না, যে কুকুরগুলা নিজের বাড়ির সামনে শুধু গেউ গেউ করে, বাইরে যেতে সাহস পায় না।